হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। প্রথমে ভেবেছিলাম যে আসলে এই টপিকটা নিয়ে ভিডিও করব না, বাট একটা পর্যায়ে মনে হলো যে আসলে এই টপিকটা নিয়ে ভিডিও করা প্রয়োজন। কয়েকদিন আগে জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেটের যে পলিটিক্স কিংবা গ্রুপিং, সেই গ্রুপিং নিয়ে একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টটা করার পরপরই গতকালকে রিয়াসাদ আজিম একটা ইন্টারভিউ নিলেন জাহানারা আলমের, এবং অনলাইন ইন্টারভিউ ছিল সেটা। এবং সেই ইন্টারভিউয়ে আমরা দেখলাম জাহানারা আলম তিনি বললেন যে আসলে তিনি খেলতে গিয়ে কি কি কনস্ট্রেইন্ট এবং বাধা ফেস করেছেন। মানজুরুল ইসলাম মঞ্জু তার বিরুদ্ধে কিন্তু একটা বিশাল একটা বড় কমপ্লেইন করেছেন কিংবা ক্লেইম এনেছেন যে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত তিনি করেছেন, অ্যাবিউজ করেছেন। নারীদের ক্ষেত্রে এই যে ওয়ার্ক প্লেসটা আসলে কতটা আনসেফ, সেই বিষয়টা কিন্তু গতকালকে আমরা দেখলাম। এবং প্রায় প্রতিটা সেক্টরেই নারীদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়। আমার কথা হচ্ছে যে আসলে কেন এই জিনিসগুলো নারীদেরকে ফেস করতে হবে। জাহানারা আলম তিনি আরো কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে আসলে কমপ্লেনটা করেছেন, যারা এই ধরনের গ্রুপিং করে রাখে এবং গ্রুপিং করে আসলে প্লেয়ারদেরকে নানাভাবে হেনস্থা করে এবং খেলতে দেয় না, টিজ করে। এবং এই বিষয়টা আসলে খুবই খারাপ। একটা টিমে যখন এই ধরনের গ্রুপিং কিংবা এই টিজিং এর বিষয়গুলো চলে আসে, তখন কিন্তু সেই টিমটা ভালো পারফর্ম করতে পারে না, কারণ গ্রুপের মধ্যে বিভিন্ন ডিভিশন ক্রিয়েট হয়ে যায়। এই বিষয়টা খুবই খারাপ এবং বাংলাদেশ নারী দলের মধ্যে এই বিষয়টা অতি দ্রুততম সময়ে এই বিষয়টা ক্লিয়ারিফাই করতে হবে এবং ইনভেস্টিগেট করে যারা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি মনে করি। এবং জাহানারা আলম আরো কয়েকজন কোচিং স্টাফের বিরুদ্ধে আসলে তার কমপ্লেনটা তুলেছেন, সেটা হচ্ছে ফাইয়াস সিলেক্টর, যিনি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের, তার বিরুদ্ধে এনেছেন। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি নাকি এর আগেও কমপ্লেন করেছিলেন, বাট সেই কমপ্লেন করার পরেও সেই জিনিসটা কিন্তু ঢাকা পড়ে গেছে এবং বিসিবি এটাতে কোনো মানে পাত্তাই দেয়নি এই বিষয়টাকে, যে এরকম বড় একটা বিষয় সেটাকে তারা ঢেকে ফেলেছে। হয়তোবা কেন তারা ঢেকে ফেলেছে সেটা হচ্ছে রিপুটেশনের একটা বিষয় থাকে, রিপুটেশন খারাপ হবে এই কারণে ঢেকে ফেলেছে, কিংবা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাথে তাদের ভালো সম্পর্ক, অনেকদিন ধরে কাজ করছেন এবং তিনি জাতীয় দলের ক্রিকেটারও ছিলেন, সেই কারণে হয়তো তারা এই বিষয়টাকে সেভাবে আমলে নিলেন না। এখন আমার কথা হচ্ছে আপনারা যে এই ধরনের অন্যায়ের সাথে আপোষ করে ফেললেন, এই জিনিসটা কি ভালো হলো? এই যে আপনারা শাস্তিটা দিলেন না মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে, এই মঞ্জু তো আসলে পরবর্তীতে আরো কয়েকজন নারী ক্রিকেটারের সাথে এরকম করবে, করবে না এটার গ্যারান্টি কি? আপনারা কি দিতে পারেন? দিতে পারেন না। সুতরাং আপনাদের এই বিষয়টা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার করতে হবে। এর বিচার করা জরুরি। না হলে এই ধরনের ইনসিডেন্ট ভবিষ্যতেও আরো ঘটবে এবং আজকে মঞ্জু করছে, অন্যদিন আরেকজন করবে। হুম। সো এই বিষয়গুলো আপনাদেরকে দ্রুততম সময়ে সর্ট আউট করতে হবে, সমাধান করতে হবে। এবং এটা যদি না করেন তাহলে এই ধরনের জিনিস, এই ধরনের জিনিসের আসলে পুনরাবৃত্তি বারবার হবে। এবং আপনারা কেন আসলে এই ধরনের অন্যায়ের সাথে আপোস করলেন সেটা আমি বুঝলাম। আজকে এটা যদি অন্য কোনো দেশে হতো তাহলে কিন্তু একেবারে নিউজ হয়ে যেত। এটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মতো টিমের কোনো নারী ক্রিকেটারের সাথে যদি এই ধরনের ইনসিডেন্ট হতো তাহলে কিন্তু এটা ন্যাশনালি নিউজ হতো এবং তাদের যে যারা অভিযুক্ত থাকতো তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হতো। কিন্তু এখন পর্যন্ত বিসিবি কোনো স্টেটমেন্ট দেয়নি। আমি অবাক হয়ে গেছি যে আজকে প্রায় কত 12 থেকে 14 ঘন্টা কিংবা আরো বেশি সময় পেরিয়ে গেছে, তো এখন পর্যন্ত বিসিবি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। মানে কেন তারা এই ধরনের জিনিসগুলো আসলে করছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পঙ্গু? আমার কথা হচ্ছে এটা, তারা কেন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? সো আমি অবশ্যই চাইবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুততম সময়ে এটার বিচার করবে এবং জাহানারা আলমের কাছে মাফ চাইবে যারা এই ধরনের কাজগুলো করেছেন তার সাথে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।